বাংলাদেশের ঘরের মাটিতে অস্ট্রেলিয়া টি-20 সিরিজ 2-0 নিশ্চিত করলো। ওয়ানডে সিরিজে হারের বদলা অস্ট্রেলিয়া নিয়ে নিল। অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়া আজকেও ভালো খেলেনি, আজকে বাংলাদেশ খারাপ খেলেছে। বাংলাদেশের ব্যাটিং দেখে এক পর্যায়ে রাগ উঠছিল, রাগ। সাইফ হাসান আউট হওয়ার পর তহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারি বাংলাদেশকে হারানোর পুরো দায়িত্ব নিয়ে নিয়েছিল। একজন সেট ব্যাটসম্যান টি-20 ক্রিকেটে 20 বল খেলে নিয়েছে, ম্যাচ জেতাতে পারলো না। শামীম হোসেন পাটোয়ারি ওই ঢাকা প্রিমিয়ার লিগ, ওই বিপিএল এ 20 বলে 40 করে নিলাম, তারপরে চুইংগাম চাবাচ্ছি, কোনো লাভ হবে না। নিজের দেশকে জেতাতে হবে। শামীম হোসেন পাটোয়ারি 8 বলে 7 রান করেছে। সাকলাইনকে নেওয়া হয়েছে বাংলাদেশের ইয়ং ট্যালেন্ট। প্রথমে বল হাতে 4 ওভারে 53 রান, তারপরে ব্যাট হাতে 11 বলে 13 রান। তহিদ হৃদয়কেই বল খেলাতো, কমসে কম তুই 1 বল 2 বল খেলতিস, ক্ষমতা যখন নেই মারার। বাংলাদেশ আজকে ম্যাচ হারলো তাদের ওই পাওয়ার হিটিং এর অভাবে। সাইফ হাসান যখন আউট হয় তখন বাংলাদেশ 13 ওভার 2 বলে 134 রান, 6 ওভার 4 বলে লাগে মাত্র 63 রান। টি-20 ক্রিকেটে শেষে এই রান হয়ে যায়, হওয়ার কথা। অস্ট্রেলিয়া কত ভয় পেয়েছে দেখেন। 7 জন বোলারকে দিয়ে বল করিয়েছে। হার্ডি, জনসন, ন্যাথান ইলিস, রেনশো, জ্যাম্পার, ডেভিস এবং নিখিল চৌধুরী, এই 7 জন বোলারকে দিয়ে বল করিয়েছে। কারণ অস্ট্রেলিয়া জেনে গেছে যে আমরা হারবো। অস্ট্রেলিয়ার প্রত্যেকটা প্লেয়ারের মুড পুরো একেবারে শুকিয়ে গিয়েছিল। তারা কোনো কিছু তারা বুঝতে পারছিল না যে কিভাবে বল করব। সাইফ হাসান যেভাবে মারলো, সাইফ হাসান 42, তানজিদ তামিম দুর্দান্ত শুরু করেছিল 15 বলে 30, আর এদিকে পারভেজ হোসেন ইমন 36 22 বলে। সৌম্য সরকারের তাও ভালো 15 রান মাত্র 9 বলে, কমসে কম বল তো খায়নি। কিন্তু শেষের দিকে ডুবিয়ে দিল 3 জন ব্যাটসম্যান, তহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং সাকলাইন। তো অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, তাদের ব্যাটিং ভালো হয় যথেষ্ট। প্রথম দিকে শুরুটা খারাপ হলেও টিম ডেভিড 45 এবং রেনশো নট আউট 89 রান করে মাত্র 52 বলে। তো 196 রান তখন মনে হচ্ছিল বাংলাদেশের জন্য কঠিন হতে পারে। কিন্তু যেভাবে শুরুটা করলো, পাওয়ার প্লের ভেতরেই 60 রান হয়ে যাওয়া মুখের কথা না। তারপরে সেই রান, সেই স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাট করতে যাওয়া। আউট হচ্ছে, তানজিদ আউট হলো, তারপরে সৌম্য আউট হলো, তারপরেও নেট রান রেট ঠিকই ছিল। তো শেষের দিকে বাংলাদেশ আজকে হারলো। আর এই ম্যাচ যদি জিততো বাংলাদেশ, তাহলে 21 তারিখ যেটা শেষ টি-20 ম্যাচ, সেটা হতো সিরিজ নির্ণায়ক ম্যাচ। কিন্তু তার আগেই বাংলাদেশ সিরিজ হেরে বসে আছে, মাত্র 7 রানে হেরেছে। বাংলাদেশ করেছে 189 রান 6 উইকেটে, মানে উইকেট ছিল কিন্তু বল নেই। তো বল খেলো কে, সেটা কমেন্ট করে জানাবেন আপনাদের মতে কার জন্য বাংলাদেশ আজকে ম্যাচ হারলো। বাংলাদেশের তো ফিনিশার নেই, কে আছে ফিনিশার? শামীম হোসেন পাটোয়ারি, কিন্তু খেলতে পারলো না। তারপরে ব্যাকআপ কেউ নেই। যাই হোক, কিছু করার নেই। ওয়ানডে সিরিজ বাংলাদেশ ভালো করেছে, তার প্রশংসা হয়েছে। কিন্তু টি-20 ক্রিকেটে ঘরের মাঠে এত সুন্দর সুযোগ, 196 মতো বড় রান তারা করতে গিয়ে যখন 134-30 রান হয়ে যায় 13 ওভারে, প্রতি ওভারে 10 করে রান হচ্ছে, তো তাহলে এই ম্যাচ জেতা উচিত ছিল। শেষ 2 ওভারে লাগে 34 রান, শেষ ওভারে লাগে 23 রান। শেষ বলে যদি 6 না মারতো 19তম ওভারে, তাহলে হয়তো রান লাগতো 29। এইরকম একটা জায়গায় বাংলাদেশ ছিল। তো অস্ট্রেলিয়া জিতে গেছে। অস্ট্রেলিয়া চাইবে শেষের ম্যাচও জিততে, অস্ট্রেলিয়া সুযোগ দেয় না যেমন সুযোগ আজকে দিয়েছে। কারণ বোলিং ভালো হয়নি, ব্যাটিং ভালো হয়ে গেছিল বাংলাদেশের, কিন্তু শেষের দিকে বাংলাদেশ হেরে গেল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।